ইন্ট্রামোরস শব্দের অর্থ দেয়ালের ভিতর। স্প্যানিশরা প্রায় 500 বছর আগে ফিলিপাইনে আসলেও 1571 সালে স্প্যানিশ ঔপনিবেশিক শাসনামলে মিগুয়েল লোপেজ দা লেগাস্পি ইন্ট্রামোরস প্রতিষ্ঠা করেন এবং এখান থেকেই ফিলিপাইন শাসন করতে থাকেন। পরবর্তী 300 বছর স্প্যানিশ রাজনৈতিক, সামরিক ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল এই ইন্ট্রামোরস। এটি ফোর্ট সান্তিয়াগো, সান আগস্টিন ও ম্যানিলা ক্যাথেড্রালের মতো ঐতিহাসিক স্থাপনার জন্য পরিচিত, যা বর্তমানে ম্যানিলার একটি উল্লেখযোগ্য পর্যটন স্থান। ইন্ট্রামুরোস ম্যানিলার পাসিক নদীর তীরে অবস্থিত ও প্রায় 66 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। ইন্ট্রামুরোসের ভিতরেই আছে ফোর্ট সান্তিয়াগো, যা একটি প্রাচীন দুর্গ এবং কারাগার। ফিলিপাইনের স্বাধীনতাকামীদের বন্দী করে রাখা হতো এখানে। আছে ম্যানিলা ক্যাথেড্রাল, একটি ঐতিহাসিক ক্যাথেড্রাল, কাসা ম্যানিলা জাদুঘর। ইন্ট্রামুরাস পুরো শহরটাই একটি জীবন্ত জাদুঘর। ম্যানিলার কেন্দ্রস্থলে এক টুকরো স্পেন, পুরনো স্প্যানিশ ধাঁচের রাস্তা, স্প্যানিশ কফি হাউস, রেস্তোরাঁ আর ঔপনিবেশিক যুগের বাড়িঘর, যা সবাইকে আকৃষ্ট করবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইন্ট্রামুরাস কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও এটি ম্যানিলার ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে এখনো।